শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন? ঠিক পেছনেই ক্যারিবিয়ান সাগর, ঢেউগুলো আছড়ে পড়ছে, তীরে এসে বসে রয়েছি। চোখ ফেরালেই নয়নাভিরাম দৃশ্য। দিনে একরকম, রাতে আরেক, সন্ধ্যায় সূর্য অস্তের সময় আরেক রকম। মানে প্রতিটা মুহূর্তই কিন্তু এরকম। ক্যারিবিয়ান সাগরের তীর ঘেঁষা ওয়েস্ট ইন্ডিজের সবগুলো দেশেই এরকম দৃশ্য ভুরি ভুরি। আমরা যেখানে আছি সেখান থেকে এই দৃশ্যের দূরত্ব কয়েক পা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিশ্বকাপের ডায়েরি অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রে নানা সমস্যার মধ্যে আমরা ছিলাম, নানা প্রতিকূলতা ফেস করতে হয়েছে, ক্রিকেট নিয়ে নতুন করে তাদেরকে জানাতে হয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ঠিক বিপরীত। ওয়েস্ট ইন্ডিজে এসে আমরা শুধু ক্রিকেট নিয়েই মেতে আছি। সবাই ক্রিকেটের ভক্ত, সবাই জানে আজকে কার খেলা কোথায় হচ্ছে, এবং ওয়েস্ট ইন্ডিজ না থাকাতে বাংলাদেশের সমর্থন আমরা পাচ্ছি তাদের কাছ থেকে। আজকের কয়েকটা ঘটনা বলতে চাই। এই ক্যারিবিয়ান সাগরে আজকে পানির সাথে আসলে জল কেলি করেছি, গোসল করেছি, পানিতে নেমেছিলাম প্রথমবারের মতো। দুর্দান্ত একটা ফিলিংস। কেমন ছিল সেই অনুভূতি, সেটাই আপনাদের শেয়ার করতে চাই। অসাধারণ। এর আগে আমি ধরেন কোথায় রিওতে কোপাকাবানা বিচে গিয়েছি, সিডনিতে বন্ডাই বিচে গিয়েছি, বাংলাদেশের কক্সবাজার তো অবশ্যই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অনেকগুলো বিচেই যাওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু এই ক্যারিবিয়ান সাগরের একটা অন্যরকম অনুভূতি। এখানকার সাগরকে সবচেয়ে কি বলে আর কি, সবচেয়ে একদম নীরব সাগর বলা হয়। মানে উত্তাল সাগরের ঢেউ যেখানে অন্য সাগরগুলোতে থাকে, এখানে তেমন নয়। এখানে এই কারণেই পর্যটকদের আগ্রহ, আকর্ষণ অনেক বেশি থাকে। এবং এখানে প্রত্যেকটা রিসোর্টগুলোই এই সমুদ্রকে কেন্দ্র করে, প্রায় সমুদ্রকে ফেস করে তৈরি করা, অথবা পাহাড়ের উপরে, যেখান থেকে পাহাড়ের ফিলিংসও পাবেন, আবার সমুদ্রও দেখতে পাবেন। আমরা আছি পাহাড়ের উপরে কিছুটা একটা অ্যাপার্টমেন্টে, ভিলা। সেখানে আমরা অনেকজন মিলে সাংবাদিক বাংলাদেশ থেকে এসেছি, তারা একসাথে শেয়ার করছি সেই জায়গাটা। দুর্দান্ত। আমার কাছে মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ আসলে অসাধারণ। যদিও এই অনুভূতিটা কতদিন থাকবে, এটা আমার মনে একটা প্রশ্ন আছে, আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই পরের দিকে। কারণ ওয়েস্ট ইন্ডিজ আমরা যেখানেই যাব, অ্যান্টিগা, ট্রিনিদাদ, বারবাডোস, কিংবা যে কোনো জায়গায়, গায়ানা, যেখানেই যাই সব জায়গায় কিন্তু এই সমুদ্র পাবো এবং সমুদ্রের এই ফিলিংসটা পাবো। সেটা কতদিন আকর্ষণ ধরে রাখতে পারবে, আকৃষ্ট করতে পারবে আমাকে, সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। মাঠের কথা বলতে হয়, খেলার জন্য এসেছি আমরা। মাঠে আমরা কেমন দেখলাম বাংলাদেশের খেলা, অসাধারণ অসাধারণ। বাংলাদেশ আজকে যে খেলা খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে, সেটা আমার মনে হয়েছে একটা ভিন্ন বাংলাদেশকে আমরা দেখেছি। যে বাংলাদেশ জিততে চায়, হারবে না সেটা আমি বলি না, কিন্তু জিততে চাওয়ার এই আগ্রহ, স্পৃহা, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা ছোট্ট ঘটনা বলি, আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাহমুদুল্লাহ যখন স্ট্রাইকিং এন্ডে ব্যাট করছিল, একটা বল তার বাউন্সার এবং পিছন দিক দিয়ে গেছে, কাঁধের পাশ দিয়ে। সাকিব যে আম্পায়ারের সাথে তর্ক করছেন যে কেন ওয়াইড দেওয়া হলো না, মাহমুদুল্লাহর জন্য সাকিবের এই চেষ্টা, এটা আমার মনে হয় যে দলের জন্য চেষ্টা। সেইটা আমাকে ফিল করিয়েছে যে এটা আমাদের এই দলটা জিততে চায়। সুতরাং সুপার এইটে যে বাংলাদেশ যাচ্ছে, প্রায় তো চলেই গেছে, সুপার এইটে যে বাংলাদেশ যাচ্ছে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান, কয়টা ম্যাচ বাংলাদেশ জিতবে? আপনাদের প্রেডিকশনটা কি? আমার প্রেডিকশন জিতবে বাংলাদেশ, ভালো ক্রিকেট খেলবে। ইন্ডিয়ার সাথে তো কথাই নেই, আমাদের সব সময়ের ইন্ডিয়ার সাথে এক ধরনের অপোনেন্ট, শত্রুতা, যাই বলেন সেটা। অস্ট্রেলিয়া অসাধারণ দল, কিন্তু তাদের সাথেও লড়াই করার সুযোগ আছে। আফগানিস্তান যদি যায়, আফগানিস্তানের সঙ্গে তো আমরা সবসময় টক্কর দেই। সব মিলে আমার মনে হয় বিশ্বকাপে বাংলাদেশের এখনো অনেক অনেক কিছু দেওয়ার বাকি আছে। আর এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক কিছু আমাদের দেখার এখনো বাকি আছে। আজকে ঘুরে এসেছিলাম 2004 সালে বাংলাদেশ যেই রিসোর্টটাতে ছিল, সেইখানে আমরা যে বলছিলাম যে ক্যারিবিয়ান সাগরে নেমেছিলাম, ঠিক তার কোল ঘেঁষে সেই রিসোর্টটা এখন এত ছোট মনে হয় যে এখানে বাংলাদেশ দল কিভাবে ছিল। কিন্তু 2004 সাল, 20 বছর আগে, তখন হয়তো বা এই সেন্ট ভিনসেন্ট এতটা উন্নতও হয়নি, কিংবা এরকমই ছিল সেন্ট ভিনসেন্ট এখন যেমন আছে। সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী আজকেও কিন্তু মাঠে এসেছিলেন।
গ্যালারিতে সবার সাথে নেচেছেন। একটা প্রধানমন্ত্রী একটা দেশের, সেন্ট ভিনসেন্ট যত ছোট দেশই হোক, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডা যত ছোট দেশই হোক, সেই দেশের প্রধানমন্ত্রী নাচছেন দর্শকদের সাথে, সাধারণ মানুষের সাথে, সেটা নিশ্চয়ই সেই সাধারণ মানুষ তারা আসলে অনেক ভালোভাবেই গ্রহণ করেন। এবং এই রাজনীতিবিদ গত 15 বছরের বেশি সময় ধরে কিন্তু প্রধানমন্ত্রী, 15 বছর ঠিক বললাম কিনা জানি না, অনেক দিন ধরে। আর এই দেশে এমপির সংখ্যা মাত্র 15, তার একজন তিনি। সুতরাং বুঝতেই পারছেন কত ছোট্ট দেশ এবং কত সাধারণ মানুষ। এদেশের মানুষ খুবই উপভোগ করে সবকিছু, প্রতিটা মুহূর্ত, মানে এমন উপভোগ, আপনি গাড়িতে যাবেন গান বাজছে, দোকানে যাবেন গান বাজছে, কানে হেডফোন দিয়ে গান শুনছে, স্টেডিয়ামে খেলা দেখছে গান বাজছে। গানটা তাদের জীবনের অংশ, তাই তো বলে ক্যালিপসো সুর আসলে অসাধারণ। সেই ক্যালিপসো সুরের দেশেই আছি, আরো একটা দিন পার করলাম। আগামীকাল আবারও ফিরে আসবো আপনাদের সামনে বিশ্বকাপের ডায়েরি নিয়ে, আমার না বলা কথাগুলো জানাতে। সবাই ভালো থাকবেন।